আপনি অনেক শুকরিয়া। আপনি তারাবি কই পড়েন? গুদাম না? হ্যালো, আসসালামু আলাইকুম। কই পড়েন সুরা তারাবি? ওয়ালাইকুম কেমন সালাম আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুরা তারাবি তো আপনাদের গুদাম মসজিদে? ডাউনে না? আচ্ছা, স্যার তো আজকে ক্লাসে জয়েন করতে অনেক অসুবিধা হয়েছে, অনেকবার ট্রাই করেছি। এখন তো ধরেন খতম তারাবি আস্তে তাড়াতাড়ি শেষ সরি হয়ে যায়। বুঝি না, আবার একটু বলেন। বলেন স্যার এখন ক্লাসে জয়েন না করতে আজকে অনেক 10 অসুবিধা সুদে হচ্ছে, গেলে কেমন একটু তাড়াতাড়ি কোনোভাবেই জয়েন হচ্ছিল না, কানেকশন পাচ্ছিল না। হ্যাঁ, একটু আজকে মনে হয় একটু ঝামেলা হইতেছে। এটা কি বলতে পারি ইন্টারনেটের হয়তো কারণে না সার্ভার বুঝতেছে না? ওটাই তো। অনেকেরই তো একই ঝামেলা আজকে। না, আপনাদেরকে বলতে বলতে আচ্ছা, যাই হোক। তো কেমন আছেন সবাই? কি অবস্থা, কি করতেছেন? এই তো স্যার তাড়াতাড়ি শেষ হলে এখন তারাবি পড়তে মজা লাগে। নাহলে প্রথম দিকে হচ্ছে গিয়ে হাঁটু ব্যথা শুরু করে। ওকে, তো সবাই কি লাস্ট ক্লাস আমরা যতটুকু করছিলাম ওইটুকু বাসায় প্র্যাকটিস করছিলেন? স্যার জি করছি, স্যার। অনেক প্রবলেম হয়েছে আর কি করতে, মানে মডেল অনুযায়ী হয় না। হয় নাই, এটা আরো অনেকবার ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ট্রাই করেন, জি স্যার, আস্তে আসলে আস্তে একটু চলে অফিস আসবে। করে স্যার মানে ওইভাবে প্রপার সময়টা দেওয়া মানে দিতে পারতেছি না, এটা আমার নিজের প্রবলেম আর কি। বুঝতে পেরেছি। স্যার অনেক সময় লাগছিল বাট করতে পারছি। ওকে, নাইস। হ্যাঁ, আমি দেখলাম কয়েকজন করছেন, খুবই ভালো হয়েছে। আচ্ছা, তো আমরা তো লাস্ট ক্লাসে অর্ধেক করছি, তো চলেন আজকে বাকিটুকু করে ফেলি। আচ্ছা, ঠিক আছে, আমি আমার স্ক্রিন শেয়ার দিতেছি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, ওকে, দেখা যাচ্ছে। ওকে। সো লাস্ট ক্লাস আমরা এতটুকু করছিলাম, আমরা জাস্ট এটা কানেক্ট করছিলাম, তারপর এখানে জাস্ট একটু যে ক্রিজ অ্যাপ্লাই করা হয়েছিল। তো এটা কিভাবে রাউন্ড করবেন সেই বিষয়গুলো আজকে দেখবো। তারপর এটাকে হচ্ছে এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও দেখা হবে। তো তার আগে আমরা হচ্ছে আমাদের যেই রেফারেন্স ইমেজগুলো ছিল সেটাকে একটু ওপেন করি। ওকে, তো এই পাশটা যদি আমি খেয়াল করি, ওকে, সো এটা এখানে দেখেন। বলেন না এখনো। আচ্ছা, মাইকটা একটু অফ রাখবেন কাইন্ডলি। হ্যাঁ, দরজা বাড়ি দিয়ে বলে দেন। এটা হচ্ছে বলছেন হেজামারি কই না, হেজামারি দিতে বেশি জানে না। আরে ফ্যামিলি আলাপ সব এখানে চলে আসছে। জি ম্যাডাম বলেন। আচ্ছা, কি জানি তা হচ্ছে লিখছেন ক্যামেরা হয়েছে ইউভি। আচ্ছা, ইউভিটাও আমরা দেখবো, সমস্যা নেই। আমরা হচ্ছে আগে মডেল ডান করি, দেন আমরা ইউভিটা দেখে স্যার পরবর্তীতে এটা। জি হ্যালো, জি আমি জি, স্যার শুনতে এটা পাচ্ছি। ট্রাই করছিলাম স্যার, আমি গ্রুপে পোস্ট করছি স্যার। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে একটু ডিটাচ করতে পারি নাই স্যার, এটা একটু সমস্যা ছিল স্যার, ডিটাচ হচ্ছিল না। ওকে, ডিটাচের ব্যাপারটা সমস্যা নেই, আমরা আপনার ইয়েটাও দেখবো যে কিভাবে ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে স্যার আমার একটু ওটা দেখেন স্যার, একটু গ্রুপে পোস্ট করছি স্যার, মডেলটা জি চেষ্টা করছি স্যার। জি শিওর। ওকে, তো তারপরে নেক্সটে আসেন, আমরা হচ্ছে নেক্সটে দেখি। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে শেপটা আর এইখানে যে শেপটা, ওটা কি কাইন্ডলি বা দুইটা কি কাছাকাছি না? ওখানে তো বাঁকানো। না আমি হ্যাঁ ওইটাই বলতেছি, দুইটা কি দেখতে সিমিলার না? দেখেন,
তাহলে আমরা যে মডেলটা বা যে শেপটা এখানে নিয়ে আসছি ওই সিমিলার শেপটা কি যে এই পাশটাতে কি নিয়ে আসতে পারবো না? এখানে আমাদের একটু এক্সট্রা এরিয়া আছে, আমরা সেটা নিয়ে পরে ভাবতেছি। বাট দেখেন আমরা যেভাবে ঠিক যে ওয়েতে এই শেপটা ক্রিয়েট করছি ঠিক সিমিলার ওয়েতে কি আমরা এটা ঠিক ক্রিয়েট করতে পারবো না? জি স্যার। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে ওইটা ট্রাই করি। স্যার তো জি, আমার ক্রিজ টুলটা কাজ করতেছে না। আচ্ছা আমরা ক্লাসের একটু শেষের দিকে আমরা ক্রিস্টালটা দেখব, যদিও আজকে অনেক লেট হয়ে গেছে, ওইটার জন্য দুঃখিত। ওকে, তো সমস্যা নেই, আমি হচ্ছে ওকে। সো দেখেন আমি যেটা করব এটাকে কপি করি, তাহলে কপি করব কিভাবে? কন্ট্রোল ডি ডুপ্লিকেট, দেন একটু রোটেট, সরি আচ্ছা দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, এটাকে সিলেক্ট করেন কন্ট্রোল ডি ডুপ্লিকেট এন্ড দেন এটাকে রোটেট করেন। তো এখান থেকে একটু এই সিলেকশন মোড অন রেখে দেব, এদিকে নিয়ে আসেন। ওকে, তো দেখেন আমাদের এখানে একটা দিক হচ্ছে কি মিলে গেছে, কিন্তু সরি, তো এখানে আমি যদি এই এরিয়াটাকে এখানে নিয়ে যাই বা আপনার যদি এখানে আসি সামহাও এটাকে ঘুরাই ফেলি, তাহলে দেখেন এটা কিন্তু প্রপারলি মিলে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে আমি নতুন একটা ক্রিয়েট করার থেকে সিম্পলি জাস্ট এটাকে হচ্ছে কপি করে দিছি, যেহেতু আমাদের অলরেডি কি রিক্রিয়েট করা আছে, রাইট? স্যার আবার বের করে দেয়। মানে আপনাকে কি ক্লাস থেকে বের করে দিচ্ছে? দুইবার বের করে দিচ্ছে। স্যার ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছে। আচ্ছা স্যার প্রায় 50% কি বের করে দিয়েছে, আপনি দেখেন এখন আমাকেও রিমুভ করে দিয়েছে স্যার, এইমাত্র রিমুভ করে দিয়েছে। স্যার আপনারাই মানে আমরা কল দিলে কিছু বলে না, এটা আপনি যদি একটু সলভ করে দিতেন খুব ভালো হতো। আমরা আসলে 7টার পরে কল দিতে পারি না, তো আমাদের ক্লাসটা 8টার সময়। আমি মোশনেরও ক্লাস করি, ওইটা কোনো প্রবলেম হয় না। আপনার এই ক্লাসের লিংকে মেবি কোনো সমস্যা আছে, সরি। আচ্ছা আমি আসলে ওইভাবে বলতে পারবো না যে এটাতে সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি বা আমরা কিভাবে এটা বললে ভালো হয়? আমাদের তো প্রবলেম হয় ডেইলি। আমি হচ্ছে যে একটু ওয়েট করেন, আমি হচ্ছে দেখি স্যারকে মেসেজ দিয়ে রাখি, প্রয়োজনে কালকে আর্লি মানে প্রথমেই আমি হচ্ছে এটা নিয়ে স্যারের সাথে আলোচনা করব। ওকে স্যার আমাদের সেকেন্ড উইক থেকেই প্রবলেম, আমরা কেউ হয়তো জয়েন করতে পারি না, নইলে হচ্ছে গিয়ে বের করে দেয়। জি আমাদের আগে স্যারও জানতো জিনিসটা। আচ্ছা স্যার আমাকেও কেউ এখন রিমুভ করে দিয়েছিল, পরে আমি আবার রিজাইন পেলাম। আচ্ছা যখন রিমুভ করে দেন স্যার এবার আমাকেও স্যার রিমুভ করে দিয়েছে। যখন রিমুভ করে দিচ্ছে তখন কি কোনো রিজন বা কিছু দেখাচ্ছে? না স্যার, বলছে জাস্ট যে আপনাকে রিমুভ করে দেওয়া হয়েছে। কোনো রিজন বা আমাদেরকে বলতেছে যে ডিসমিস করে দিতে। আচ্ছা মাঝে রিমুভ করে দিলে জয়েন হলে আর বুঝতে পারি না কোথায় হারিয়ে যাই। বুঝতে পেরেছি। আমি তো ফার্স্টে ভাবছি স্যার আমার চেহারা খারাপ দেখে মনে হয় আমারই শুধু বের করে দেয়, এখন দেখছি সবাইরে বের করে দিচ্ছে। আরে না, কি বলেন? স্যার আমাকেও কেবল রিমুভ করে দেওয়া হয়েছে, পরে আমি আবার রিজয়েন করছি। দিস ইজ সো উইয়ার্ড, মানে কেন রিমুভ করে দিবে এটা তো আসলে। আচ্ছা একটা কাজ করি, যেটা আমার ক্ষেত্রেও ঘটছে এবং এটা আমার আজকে ফার্স্ট ঘটলো এটা। এর আগে কখনো আমার হয়নি, এটা আজকে আমার হলো। আমরা একটা কাজ করি, দেখেন যেহেতু আমাদের অনেকেরই ঝামেলা হইতেছে, তো আই বিলিভ যে অনেকেই হচ্ছে এটা নিয়ে একটু ভালোই সমস্যা সম্মুখীন হইতেছেন। তো আমরা হচ্ছে আজকে যেহেতু আমাদের অনেকটুকু টাইমে চলে গেছে, তো আই থিঙ্ক আমরা হচ্ছে মডেলটা চেষ্টা ডান করার ট্রাই করি। সো আমি হচ্ছে এটা প্রয়োজনে নেক্সট ক্লাসে একটা ওভারভিউ দিয়ে দিব যে কিভাবে আমরা মডেলটা করলাম বা আপনি কিভাবে তৈরি করবেন। ওকে, আর
ওকে ইউভিটা কি দেখাই দেওয়া যায় এটার? মানে হ্যাঁ অবশ্যই আগামীটা ইউভি দেখাই দিব। জি আপনার জি মডেল ডান করে আমরা ইউভিটা দেখাই দিব। ওকে ঠিক আছে ধন্যবাদ। ওকে তো দেন এখানে আপনি হচ্ছে এটাকে কানেক্ট করেন, তো একটু প্রপারলি সাজান। সাইড ভিউতে আসেন, ঠিক আছে আমরা রোটেট। 10টার দিকে 9টা থেকে 10টার ভিতরে হচ্ছে মেট্রো জাকি স্যারের অফিস। ওকে তো এই পাশে রাখলাম, দেন এখানে আসি। এখানে আসার পর আমি হচ্ছে এটাকে অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক করে নিব। এই যে দেখেন ওকে ফাইন। দেন আমাকে যেটা করতে হবে যে এই এরিয়ার সাথে এটাকে কানেক্ট করতে হবে। আমরা যদি আমাদের রেফারেন্স ইমেজটাকে দেখি, এই যে দেখেন এই এরিয়ার সাথে কি কানেক্ট করতে হবে, রাইট? তাহলে আমাদের এই পোর্শনটাকে এইখানে নিয়ে আসতে হবে। তো আমি যেটা করব এখান থেকে কিছু এজ ডিলিট করে দিব, শিফট সিলেক্ট করে এই এজগুলোকে কন্ট্রোল ডিলিট করব। আচ্ছা এখন আমি কন্ট্রোল ডিলিট কেন করলাম? তো স্যার অনেকে হয়তো ভার্টেক্স সহ ডিলিট করার জন্য স্যার। হ্যাঁ তো আমরা নরমালি যখন ডিলিট করি, দেখেন আমি কন্ট্রোল জেড দিলাম, ধরেন আমি নরমালি এজগুলোকে ডিলিট করে আপনাদেরকে এটা বলা হয়েছে বা আপনারা কি অনেকে হয়তো বা জানেন। জি স্যার ওকে যাই হোক, তো যদি নরমালি ডিলিট করেন তাহলে ভার্টেক্স থেকে যায়, তো দ্যাটস ওয়াই আমি কন্ট্রোল ডিলিট দিলাম। দেন আমি এদিক থেকে ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে সবগুলোকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমি দেখতেছি আমার এখানে কি শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এইটার যে দূরত্ব আর এইটার যে দূরত্ব দুইটা কি কাছাকাছি হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু টুইক করে দিব। ওকে এন্ড আরেকটা কাজ করতে পারি আমরা, এইটার যেই ভার্টেক্স পজিশন এটাকে একটু রোটেট করে দিতে পারি। তাহলে সরি তাহলে আমাদের এই যে থিকনেসের বা যেই পুরুত্বের ব্যাপারটা সেটাও কি থাকবে, প্রপারলি মেনটেন করে থাকবে। তো এখানে এটার গ্যাপটা বা এটার যে সাইজটা সেটা হচ্ছে আরেকটু বড়, তো এটা আমাদের অনেক বেশি ছোট হওয়ার কারণে এটা এমন দেখাচ্ছে। ধরেন আপনি যেটাকে আরেকটু টেনে দেন, কন্ট্রোল জেড, এরকম আরেকটু বড় করে নেন, তাহলে এটা কি হবে, যখন ভার্টেক্স গুলোকে আপনি প্রপারলি টুইক করতে পারবেন। দেন এটাকে আরেকবার সিলেক্ট করেন, ভার্টেক্স মোডে যান, আমি এক্সট্রাটাকে একটু অন করে নিলাম জাস্ট টু বেটার ভিজিবিলিটি। দেন এখানে নিয়ে আসেন, এবার দেখেন ওকে তাহলে আরেকটু বের হবে। দেন এটা এগুলোকে সিলেক্ট করেন, একটু এদিকে নিয়ে আসেন, এগুলোকে সিলেক্ট করেন ওকে। তাহলে দেখেন এটা ফিক্স হলো। তারপরে আমি যদি এই পাশে লক্ষ্য করি, এই পাশে আমার একটা রাউন্ডের একটা অবজেক্ট আছে, হ্যাঁ, যেটা মনে হচ্ছে আমার এই অবজেক্টটা থেকে কি এক্সট্রুড করে বের করা। তাহলে আমরা কি এইরকম একটা অবজেক্ট এখান থেকে বের করতে পারবো? আমরা জানি কিভাবে বের করতে হবে। তো অবশ্যই পারবো। তো আমি হচ্ছে প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এই ফেসেস গুলোকে আমি সিলেক্ট করব। তাহলে শিফট হোল্ড রেখে এই সবগুলো ফেসকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই এক্সট্রুড দিব এবং এটার থিকনেসটাকে সামান্য বাড়াবো এবং আরেকবার কন্ট্রোল 1 দিতেছি যাতে করে কি মেইন অবজেক্ট আমরা দেখতে পাই। ওকে তো আমি এতটুকু বাড়ানোর পর এবারে এই দিকে এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত আমি কি করব, এটাকে এক্সট্রুড করব, এই ফেসেস গুলোকে এক্সট্রুড করব যেন এই এরিয়ার সাথে মিলে যায়। ওকে তাহলে এটাকে ডিলিট করে দিলাম। এগেইন আমি ফেস সিলেকশন মোডে যাব, এইখান থেকে এই পর্যন্ত ফেস গুলোকে সিলেক্ট করে এক্সট্রুড করব, কন্ট্রোল ই এক্সট্রুড। অবশ্যই আপনি মুভ টুলের সাহায্যে এটাকে এক্সট্রুড করবেন। ওকে এক্সট্রুড করার পর মুভ টুলের সাহায্যে একটু টেনে নেবেন, প্রেস করেন ওকে। তাহলে দেখেন মোটামুটি কি আমাদের ওই ভিউটা আসছে।
যেটা দরকার ছিল এখানে। আচ্ছা, তো আমি এটাকে আরেকটু ক্লিক করব। হ্যালো, স্যার এখানে সাব ডিভিশন যোগ করব নাকি স্যার? আচ্ছা আমরা একটু ভুল সিলেকশন করছি এখানে। এখানে যতটুকু নিয়েছি এখানে তার থেকে একটু বেশি নিয়ে নিছি। তাহলে একটা ফেসকে আমরা একটু মুভ কমায় ফেলি। সরি, এরকম নেন। হ্যাঁ, সাব ডিভিশন কি বলেন? সাব ডিভিশনের কথাটা বুঝি নাই। স্যার এখানে সাব ডিভিশন দেব নাকি স্যার? এখানে জি হ্যাঁ, জি আমরা হচ্ছে পরবর্তীতে অ্যাড করব, নো প্রবলেম। এটাকে আরেকটু টুইক করব। ধরেন আমরা আচ্ছা। যদি প্রয়োজন পড়ে যে এটাকে হচ্ছে আরেকটু সলিড ভাবে রাখার, সেটা রাখতে পারবো, বা আরো যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে সেটাও করা যাবে, নো প্রবলেম। জি স্যার। ওকে, স্যার আমরা একটু প্রথম একটা পোর্শন একটু স্যার ডিটাচ করে দেখাইলে স্যার এটা ধরেন ভেঙে ভেঙে পরে কাজ করতে সুবিধা হয়। আচ্ছা যে স্যার ডিটাচ, আচ্ছা বলেন কোনো বলেন একটা বলেন। এস কে স্যার পুরোপুরি সিলেক্ট করে স্যার ওটা দুইটা আলাদা করা যায় না স্যার? একটা সাবজেক্ট কি স্যার দুইটা আলাদা করা যাবে কোনোভাবে? আপনি ধরেন এটাকে বলতেছেন না, আমি ধরেন ডিটাচের স্যার যে ধরেন ব্যাপারটা বলতেছেন। হ্যাঁ, আমি বলতেছি স্যার ধরেন স্যার হচ্ছে ওই যে যেই হ্যান্ডেলটা আছে স্যার হুম এটা ক্যামেরার হুম হ্যান্ডেলের মিডিলের থেকে আমি একটা এস পুরোটা ঘুরায় স্যার সিলেক্ট করলাম। পরে আমি হুম চিন্তা করতেছি স্যার যে দুইটা আলাদা করব, আলাদা করে পরে ডিটেলিং করব, হুম আবার পরে একসাথে আবার দুইটা জয়েন করব কাজ শেষ হয়ে গেলে। ছোট হুম। ছোট করে ভেঙে ভেঙে কাজ করতে চাচ্ছিলাম স্যার, ওটা কি সম্ভব কোনোভাবে স্যার? আহ, যখন আপনি ডিটাচ করে কাজ করবেন অবশ্যই সম্ভব, আর তখন আপনার ঝামেলা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কেন বলতেছি দেখেন, আহ, আপনি ধরেন কোন এরিয়ার কথা বলতেছেন? এটার কথা বলতেছেন নাকি অন্য কোনোটার কথা বলতেছেন? স্যার এই যে নিচে যে হ্যান্ডেলটার কথা বলতেছি স্যার। এটা স্যার নাকি ধরেন এটা? স্যার হচ্ছে যে কোনো একটা জায়গা স্যার একটা এস হুম ওই ধরেন ওই ওই যে স্যার রাউন্ড শেপটা যেখান থেকে বের হয়ে আসছে স্যার হুম হুম ওখান হুম। থেকে একটা এস গিয়ে স্যার পুরো ঘোরায় আমি সিলেক্ট করতে চাচ্ছি স্যার। আর একটু নিচে স্যার, নিচে নিচে আর এর পরে আহ, পরে পরে স্যার। হ্যাঁ স্যার আপনি এখান থেকে একটা ধরেন এস এই যে পুরোটা এটা, ঘোরায়, পুরো একটা এস কে ঘোরায় স্যার সিলেক্ট করে এটা ডিটাচ করবো দুটো। আচ্ছা ধরেন আমি মাঝখানে এটাকে ধরলাম। ওকে, আচ্ছা আপনি কি একটা কাজ করেন, আপনি আপনার স্ক্রিনটাতে একটু দেখান, তাহলে হয়তো আমরা বেশি ক্লিয়ার হব। স্যার আপনি যেটা দেখাচ্ছেন স্যার ওইটাই স্যার, আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন স্যার এটা। আচ্ছা, তো এটাকে সিলেক্ট করার পরে আপনি হচ্ছে যে মেশ মেনুতে যাবেন, সেপারেট করবেন। এটা তো সেপারেট এখন হবে না, এটাকে আমরা প্রথমে কি করতে হবে? ডিটাচ করতে হবে। তাহলে এডিট মেশে যান, তাহলে যে ডিটাচ কম্পোনেন্ট এটাতে ক্লিক করার পরে এটা দেখেন ডিটাচ হয়ে গেছে। তো কিন্তু স্যার কাজ যখন করে আমি না অবজেক্ট মোডে যাব এবং মেশ থেকে এটাকে সেপারেট করব, দেখেন দুইটা আমার আলাদা হয়ে গেছে। স্যার। এটা সেপারেট করলেন কিভাবে স্যার? আচ্ছা, ও সেপারেট দিতে হবে স্যার জি উপর জি দিয়ে? জি অবশ্যই আপনাকে ডিটাচ করার পর আমরা দেখেন ডিটাচ হয় কম্পোনেন্ট মোডে আর সেপারেট হয় অবজেক্ট মোডে। ওকে, দেন জি আপনার স্যার। এখানে যত ডিটেইলিং অ্যাড করার প্রয়োজন ডিটেইলিং অ্যাড করবেন, তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই এরিয়াগুলোকে যেন কোনো প্রকার এজ না বেড়ে যায়। যেমন ধরেন এখানে বুঝতে যদি পারছি আমার এজ বেড়ে যায় তাহলে কিন্তু আর কানেক্ট হবে না। তো পরে জি কাজ স্যার। শেষ, একটু এরকম একটা মোডে আসেন, দেন হচ্ছে সরি এজ সিলেকশন মোডে যাইতে পারেন বা ভার্টেক্স সিলেকশন মোডে যাইতে পারেন। যাওয়ার পরে কি করতে পারেন? ভার্টেক্স কানেক্ট করে দিলেই দুইটা কানেক্ট হয়ে যাবে। জি স্যার। ওকে, এটাই তো ছিল কোশ্চেন নাকি আর কোনো জি কিছু স্যার জি জানার স্যার আছে? জি স্যার এটাই স্যার। ওকে ঠিক আছে। ভার্টেক্স কিভাবে কানেক্ট করলেন স্যার? ভার্টেক্সটা আবার কিভাবে কানেক্ট করলেন? ভার্টেক্স কিভাবে কানেক্ট করবেন? যে আপনি দুইটাকে প্রথমে কম্বাইন করবেন, দুইটা অবজেক্টকে এই যে কম্বাইন করবেন। ওকে, কম্বাইন করার পর অবশ্যই ভার্টেক্স মোডে যাবেন, দেন এই আলাদা আলাদা ভার্টেক্স ধরে মার্জ করে দিবেন। এখন কোশ্চেন হইতে পারে যে আমি একবারে পুরো অবজেক্টটাতে মার্জ ভার্টেক্স কেন করব না? হ্যাঁ, যে আমি তো চাইলে একবারে এই পুরো অবজেক্টে মার্জ ভার্টেক্স করতে পারি, রাইট? জি স্যার। দেখেন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের অনেক সময় কি হয়, এরকম বেবেল অ্যাপ্লাই করি না আমরা, অনেক জি স্যার। কাছাকাছি এজ রাখি, যাতে করে কি থাকে আমাদের মডেলটা অনেক শার্প থাকে। এই যে দেখেন মডেল কিন্তু প্রচুর শার্প। তো আমি কানেক্ট করার জন্য যদি ভার্টেক্সে মার্জ ভার্টেক্স দেই, দেখেন তো কি হইলো, ভার্টেক্স গুলো আপনার একটা ডিস্টেন্সের মধ্যে বা একটা থ্রেশহোল্ডের মধ্যে কানেক্ট হয়ে গেছে। তো এটার একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে যে আপনি অতটুকু এরিয়ার মধ্যে যদি থাকে তাহলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো
তো দ্যাটস ওয়াই আপনাকে পুরো অবজেক্টের মধ্যে মার্জ ভার্টেক্স দেওয়া যাবে না, বা আপনি চাইলেও দিতে পারবেন না, আপনাকে একটু কষ্ট করে করে আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আচ্ছা, তারপরে আসেন দেখি আর কি বাকি আছে। তো আমি দেখতে পাচ্ছি যে দেখেন এইখানে একটু ঘুরানো ঘুরানো কয়েলের মতো আছে। হ্যাঁ, তো এই যে ডিটেলসটা, এটা আপনি দুই ভাবে নিয়ে আসতে পারেন। আপনি চাইলে টেক্সচারের মধ্যে নিয়ে আসতে পারেন, যেটা আমি প্রেফার করি, যে আপনার হচ্ছে মেশের মধ্যে এক্সট্রা কোনো কিছু করা লাগতেছে না, বাট আমার সবকিছু চলে আসতেছে। আর আমি চাইলে মডেলেও নিয়ে আসতে পারি। তো মডেলে কিভাবে আনবেন? তো যেহেতু আমরা আপাতত মডেল করতেছি, চলেন দেখি মডেলে কিভাবে আনবেন। তো আমি এই সবগুলো ফেসকে সিলেক্ট করতেছি। অন এ সেকেন্ড থট আমরা হচ্ছে এখানে জাস্ট একটা শেপ ক্রিয়েট করব, একটা রাউন্ডেড সার্কেল। ওকে, তো কিভাবে? আপনি সবগুলো ফেস সিলেক্ট করেন, কন্ট্রোল ই এক্সট্রুড এন্ড অফসেট। তো এটা হচ্ছে আমাদের মাঝখানের এই এরিয়াটুকু। এবারে আমরা হচ্ছে পাশে কি করব? পাশে হচ্ছে এইজগুলো ড্র করব। তাহলে মাল্টিকাট নেন, সবার প্রিয় মাল্টিকাট টুল। ওকে, তারপরে আমি হচ্ছে এইজগুলো একটা এজ ছাড়া ছাড়া বাকি এজগুলো সিলেক্ট করতেছি। এখান থেকে শুরু করেন। দেন মুভ টুলের সাহায্যে একটু ভেতরের দিকে মুভ করেন, কন্ট্রোল জেড। ওকে, তো এটা একটা ওয়ে হইতে পারে, এই যে দেখেন। ওকে, তো এখানে আমাদের একটু বেবেলা এরিয়া আছে, এই যে এতটুকু, তাহলে আমরা হচ্ছে ওই অফসেটটাকে হচ্ছে দিয়ে নিতে হবে। তো আমরা এই যে অল্প, আমাদের অফসেটের পরিমাণটা অল্প হয়ে গেছে। একটু দেখাবেন আরেকবার? এটা জি স্যার। ওকে, আচ্ছা দেখেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা সেটা আমাকে বলেন। আমরা এখানে কি করেছিলাম? জি স্যার, এইটুকু বুঝছি। হ্যাঁ, প্রথমে অফসেট দিছি, তারপরে জাস্ট কিছু মাল্টিকাট দিয়ে মাঝখানে সবগুলো এজ ড্র করছি। তো ড্র করার পর এখানে আমাদের হয়তো আরো বেশি পরিমাণে এজ লাগতো, তো সমস্যা নাই, আমি হচ্ছে এতটুকুই রাখি। তো রাখার পর আমি এজ সিলেকশন মোডে যাব, এজ, এন্ড দেন যেহেতু আমাদের একটু বেবেল আছে, এই এজটুকুকে সিলেক্ট করব, শিফট হোল্ড রেখে পরের গুলোকেও আমি সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর আমি যদি মুভ টুলের সাহায্যে একটু পিছন দিকে অথবা উপরের দিকে মুভ করি, তাহলে দেখবেন যে আমাদের কি ওই শেপটা চলে আসছে, যে দেখেন। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি এক্সট্রুড দিবেন। এক্সট্রুড দিয়ে আপনি হচ্ছে ওই ফেস গুলোকে একটু ড্র্যাগ করে নেবেন। তো এক্সট্রুড দিলে আপনাকে হচ্ছে আরো কিছু পলিগন বা সাব জিওমেট্রি হচ্ছে বেড়ে যায়, দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রুডটা দেই নাই। ওকে, বাট আমি যেটা করব এখানে এই এটাকে সিলেক্ট, দেন একটু ক্রিজ অ্যাপ্লাই করে দিব। আর স্পেস বার চাপেন, সাইড ভিউতে আসেন, দেখি। এটাকে একটু ক্রিজ দিয়ে দিতেছে, দেন 3 প্রেস করেন, এই যে দেখেন। ওকে, তো আমাদের এইজের পরিমাণ বেশি এবং এইজগুলো অনেক কাছাকাছি, তাহলে ওই রকম ফিল আনার জন্য আমাদেরকে আরো একটু কি কাছাকাছি এইজগুলো নিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে সেম জিনিস আমরা যদি এখানে ট্রাই করি, তো আপাতত এটাকে হাইড করেন। প্রথমত ফেস সিলেকশন মোডে যাব এবং সবগুলো ফেসেসকে সিলেক্ট করব, কন্ট্রোল ই এক্সট্রুড এবং অফসেট অ্যাপ্লাই করব। আসছে। আসার পর আমি এইখানে হচ্ছে একটা মাল্টিকাট দেব।
তো দেখেন আমাদের এই এরিয়াটুকু এটা থেকে কি একটু নিচের দিকে। তাহলে আমি এবার এই এরিয়াটুকুতে কাজ করব। কন্ট্রোল শিফট এক্স মাল্টিকাট টুলটাকে সিলেক্ট করব। কন্ট্রোল শিফট এক্স মাল্টিকাট টুল, দেন ড্র করেন। ওকে, তাহলে এই সিলেকশন মোডে যাব। এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন। আচ্ছা, আমি হচ্ছে আরো কিছু এজ অ্যাড করি। Control Shift X and মাঝামাঝি। Okay, so double click and then সেকেন্ড একটা গ্যাপ রেখে পরেরটাকে সিলেক্ট করবেন। ওকে, তো এবারে আবার কি করবেন, আপনি নিচের দিকে হচ্ছে একটু মুভ করে দিবেন। মুভ টুলের সাহায্যে জাস্ট একটু পেছন দিকে মুভ করে দেন। দেন এই এজ অ্যান্ড সর্বপ্রথম যে এজ ওইটাকে সিলেক্ট করে, সরি একটু ক্রিজ টুল অ্যাপ্লাই করে দিব। এবার 3 প্রেস করেন। এই যে দেখেন এবার কি এটা মতো লাগতেছে, যেহেতু আমরা এজ কি অনেক বেশি নিয়েছি, তাই না? আসছে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট। জি স্যার। দেন পেছন দিকে দেখেন এখানে একটু ইরর আমাদের দেখাচ্ছে, তাই না? আমরা হচ্ছে একটা একটা করে ইরর সলভ করতেছি আর কি, দেখেন। তাহলে এতটুকু হইলো। এবারে পেছনের এই এরিয়াটাকে নিয়ে কাজ করি। তাহলে আইসোলেট করলাম, কন্ট্রোল 1 প্রেস করে 3 প্রেস করতেছি। আমি দেখতেছি এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। ওকে, তো খুব সম্ভবত এখানে যখন আমরা এক্সট্রুড করেছিলাম, তো এক্সট্রুডের কারণে এই ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। তো চলেন একটু দেখি। ফেস সিলেকশন মোডে গিয়ে আমি যদি নিচের ফেসটাকে সিলেক্ট করি, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন ওই ফেসটা কোথায় সিলেক্ট হইলো? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে সমস্যাটা ক্রিয়েট হইলো, এটার একটা স্পেসিফিক নাম আছে, কেউ কি বলতে পারবেন? বা এই যে ফেসটা ক্রিয়েট হয়েছে, এই ফেসের একটা স্পেসিফিক নাম আছে, কেউ কি বলতে পারবেন ওই নামটা কি? না স্যার। ওকে, নন ম্যানিফোল্ড জিওমেট্রির নাম শুনছেন আপনারা? মানে না নন স্যার, এই ম্যানিফোল্ড, প্রথম শুনলাম। ওকে ঠিক আছে। তো চলেন নন ম্যানিফোল্ড জিওমেট্রি কি সেটা হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। তো নন ম্যানিফোল্ড জিওমেট্রি হচ্ছে আপনার একটা এমন একটা জিওমেট্রির ফেস বা যেখানে আপনি বেন্ড হবে না, বা আপনার ওই জিওমেট্রিটা কি আপনার কোনো কাজ করবে না, সে জাস্ট আপনার মডেলের মধ্যে এক্সিস্ট করবে। হ্যাঁ, সে অন্যান্য কোনো ফেসের সাথে কি করবে না, অন্যান্য কোনো ফেসের সাথে বা অন্যান্য কোনো মেশের মতো বিহেভ করবে না, বা ওটা সম্পূর্ণ জিওমেট্রি থেকে আলাদা। দ্যাটস ওয়াই ওটাকে বলা হয় নন ম্যানিফোল্ড জিওমেট্রি। মানে ওইটা হচ্ছে বেড হবে না বা হচ্ছে ফোল্ড হবে না। ওকে, তাহলে সেই বিষয়টা কি আসেন সেটা একটু দেখি। যেমন আমাদের এই কিউবটার কথাই আমরা যদি বলি, এটাকে আমি একটু ডিলিট করে দিই, নতুন একটা কিউব নিয়ে আসি। আচ্ছা, আমাদের এই কিউবের সাথে কয়টা এজ কানেক্টেড বলেন? সরি, এজ বলতেছি। ফর এক্সাম্পল আমাদের এই যে মাঝখানের যে এজ, এই এজের সাথে আমাদের কি এই পাশে একটা ফেস এন্ড এই পাশে একটা ফেস, দুই পাশেই কি দুইটা ফেস কানেক্টেড, তাই না? তাহলে এই এজের মধ্যে কি কোনো ফাঁকা জায়গা আছে? না স্যার। মানে আমাদের একটা এজের দুইটা সাইড থাকে এবং দুইটা বা একটা কিনারা, যে কোনো একটা কর্নার, তো দুইটা সাইডের দুইটা পাশে কি আমাদের অকুপাইড। তো আপনি যদি এইখান থেকে ফোর্সফুলি কোনো কিছু এক্সট্রুড করার ট্রাই করেন, তখনই একটা নন ম্যানিফোল্ড জিওমেট্রি ক্রিয়েট হবে। অথবা আপনি একই জায়গায় যদি দুইবার এক্সট্রুড করেন, ঠিক আছে, তাহলেও আমাদের একটা নন ম্যানিফোল্ড জিওমেট্রি ক্রিয়েট হবে। আচ্ছা, সেটা কিরকম আসেন সেটা একটু দেখি। তো প্রথমে আমি এটাকে একটু এক্সট্রুড করি ফেসটাকে। ওকে, এক্সট্রুড হয়ে গেল, কাজ শেষ। তো যেহেতু এই এজের মধ্যে আমাদের কোনো
ফাঁকা জায়গা নাই, তো আমি এজ সিলেকশন মোডে গিয়ে এটাকে একটু এক্সট্রুড করার ট্রাই করতেছি। দেখেন এক্সট্রুড কিন্তু হইছে। একটা ফেস ব্ল্যাক, যেহেতু এটা ব্যাক ফেস, এটা ফ্রন্ট ফেস। তো এক্সট্রুড হওয়ার পর আমি যদি এখন 3 প্রেস করি, দেখেন আমার পুরো অবজেক্টটা ঠিকঠাক মতো বেন্ড হইতেছে বা ডিফরমেশন হইতেছে, কিন্তু এই ফেসে কোনো কাজ হইতেছে দেখেন তো? না স্যার। হইতেছে না। সো আচ্ছা এইটা কি করে? এটা আমাদের মডেলটাকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, তো আপনি যদি আপনাদেরকে দেখাই, এখানে এইখানেও আমাদের সেম ঘটনাটা ঘটছে। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটছে যে সেটা হচ্ছে আমাদেরকে একটা নন ম্যানিফোল্ড জিওমেট্রি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমাদের কোনো কিছুর সাথে সিমিলার বিহেভ করতেছে না। তাহলে এটাকে কি করবেন আপনি? সিম্পলি ফেস সিলেকশন মোডে গিয়ে ফেসটাকে সিলেক্ট করবেন এবং ডিলিট করে দিবেন। তাহলে আপনার কি সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, আরেকটা যেটা বলেছিলাম যে সেম জায়গায় যদি আপনি 2 বার এক্সট্রুড করেন, ওকে, তাহলে আমি ফেস সিলেকশন মোডে যাব, এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই একবার প্রেস করছি, কন্ট্রোল ই আরেকবার প্রেস করছি। প্রেস করার পর এবার যদি থিকনেসটাকে আমি একটু বাড়াই, এতটুকু বাড়াইলাম, দেখেন আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে এখানে কি জাস্ট একটা এজ, তাই না? জি স্যার। কিন্তু আপনি যখনই 3 প্রেস করবেন, দেখেন এখানে কি একটা এজ না দুইটা এজ? ধরেন এখানে যে ফেস, আমি ফেসটাকে সিলেক্ট করলাম, রাইট? সিলেক্ট করার পর আমি 1 প্রেস করতেছি, দেখেন দেখে কি মনে হচ্ছে? কি সিলেক্ট করছি আমি? ইয়েস। এজ সিলেক্ট করছি। বাট এটা কিন্তু এজ না, এটা একটা ফেস। তো এই ফেসটা এতই ক্ষুদ্র যে এটা একটা এজের মতো দেখায়। হ্যাঁ, তো এই ধরনের যে প্রবলেমগুলো, এইগুলো হচ্ছে আমাদের মডেলে ঝামেলাটা করে, আর এটাকেই বলা হয় নন ম্যানিফোল্ড জিওমেট্রি। ওকে, সো আপনি এইগুলাকে ক্লিন করবেন কিভাবে? আপনি যখন 3 প্রেস করবেন তখন বুঝতে পারবেন যে এখানে একটা কি সমস্যা ক্রিয়েট হয়েছে, অথবা আমাদের ক্লিন আপের একটা অপশন আছে যেটা আমি দেখাই দিব আপনাদেরকে, ওইটা দিয়ে আমরা কি করতে পারবো? ক্লিন আপ করতে পারবো। ওকে, তাহলে আমরা সবাই বুঝে গেলাম নন ম্যানিফোল্ড জিওমেট্রি কি। হোপফুলি কারো কোনো ডাউটস নাই। ডাউটস থাকলেও আমরা হচ্ছে পরবর্তীতে আবার প্রয়োজনে এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এখন এটাকে ফিক্স করব কিভাবে চলেন সেটা দেখি। তো আমি কন্ট্রোল 1 প্রেস করলাম আইসোলেট মোডে যাওয়ার জন্য, দেন 3 প্রেস করা অবস্থায় আমি এই দুইটা ফেসকে ডিলিট করে দিব, ভিতরেরটা সহ এইগুলোকে ডিলিট। কন্ট্রোল 1, শুধু 1 প্রেস করব। তো এই যে দেখেন আমার এই এরিয়াগুলোতে কি প্রবলেমের ক্রিয়েট স্টার্ট হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে কোনো বেবেল এখন অ্যাপ্লাই করি নাই, আমি ভার্টেক্স মোডে যাব বা অবজেক্ট মোডে গিয়ে পুরোটাকে মার্জ ভার্টেক্সে সিলেক্ট করব। দেন ফ্রিজ ট্রান্সফরমেশন, হিস্ট্রি ডিলিট এন্ড সেন্টার পিভট করলাম। 3 প্রেস করি, দেখেন ফিক্স হইছে। জি স্যার, সুন্দর হয়েছে। ওকে, তাহলে কি আমাদের এখানে আর কোনো প্রবলেম নাই? তাহলে এখন যদি আপনাকে বলা হয় কিভাবে নন ম্যানিফোল্ড জিওমেট্রি ঠিক করবেন, এটা পারবেন? জি স্যার। ওকে, তো আসেন এবার হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, বা হচ্ছে আপনি ধরেন মডেলে প্রচুর জিওমেট্রি অ্যাড করছেন। হ্যাঁ, আমাদের জেনারেলি আপনার প্রোডাক্ট মডেল কিন্তু অনেক হাই পলি হয়, আমি সম্ভবত আপনাদেরকে বলেছিলাম। তো জি স্যার। তখন আপনি তো অনেক হাই পলি করে ফেলছেন। তো হাই পলি করার পর এখন আপনি খুঁজে কিভাবে পাবেন যে কোথায় নন ম্যানিফোল্ড জিওমেট্রি আছে বা কোথায় এনগন আছে? আপনার মডেলটাকে নষ্ট করে কি এনগন না? তাহলে এবার এনগনকে খুঁজতে হবে যে কোথায় আছে। তো সেটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা যেটা করব যে মেশে চলে যাব। সরি, তো আমি কন্ট্রোল এস সেভ দিলাম, এখানে আসেন। তো কারেন্টলি এখানে কোনো এনগন আছে? কারেন্টলি না স্যার। এইখানে কোনো এনগন নাই। আমি মাল্টিকাট টুলটাকে নিব, কিছু ড্র্যাগ করতেছি, নরমাল কাট। এবার তো এনগন আছে, তাই না? আমরা কিন্তু দেখে বলে দিতে পারতেছি যে কোন কোন মোটামুটি এই ফেস এনগন আছে, এই ফেস এনগন আছে, অনেকগুলো ফেসেই এনগন আছে। তো আপনার এরকম যদি কোনো মডেল থাকে যে মডেলে এনগন কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করা দরকার। আপনি ফিক্স করবেন নিজে। তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি নিজে ফিক্স করবেন, আর একটা হচ্ছে মেশিন আপনাকে ফিক্স করে দিবে। ওকে, তাহলে আমি এখানেও ফেস সিলেকশন মোডে যাই। তাহলে এই হোলটা কি আমাদের একটা এনগন? আচ্ছা, ফেস ডিলিট কেন করতেছি আমি?
দেখেন এই পুরো ফেসটা কি আমাদের এনগন, এই ফেস দুইটা ফেসও এনগন, এই ফেসটাও এনগন, যেহেতু কি একটা ফেসে 4-এর অধিক ভার্টেক্স আছে বা দিক আছে। আচ্ছা, তো এবার আসেন আমরা দুইটা মেথডই দেখব। তো প্রথমে দেখি কিভাবে আপনি খুঁজে বের করবেন। তাহলে আপনাকে চলে যেতে হবে মেশ মেনুতে এবং নিচ থেকে ক্লিন আপের অপশন বক্স। ওকে, এটা কি দেখানো হয়েছিল বা জানেন না স্যার, কেউ আগে থেকে? না স্যার। এটা একবার দেখানো হয়েছিল স্যার। আচ্ছা, সমস্যা না, আমি তারপর আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি। স্যার এই বিষয়ে কথা বলা হয়েছিল, স্যার দেখাই দিছিলেন আগে স্যার। এটা কি সবাই ইউজ করতে পারেন তো নাকি? না হ্যাঁ স্যার। স্যার মোটামুটি পারি, স্যার but আরেকবার দেখায় অনেকদিন দেন, ধরে ভালো দেখা- ভালো আরেকবার হবে। দেখাই দিলে ভালো হবে স্যার। তারপরেও দেখা দেন। আচ্ছা, ওকে। তো আমি চাচ্ছি এই অবজেক্টের মধ্যে কোথায় কোথায় এনগন আছে সেটা আমি বের করব। তো আমি রিসেট দিয়ে ডিফল্ট অবস্থানে চলে আসলাম। তো প্রথমে দেখেন ক্লিন আপ ইফেক্ট, এটাকে আমি যেটা করব, অপারেশনে গিয়ে আমি জাস্ট সিলেক্ট ম্যাচিং পলিগনস। তো যেই যে পলিগনস গুলো ম্যাচ করবে সে ওই পলিগন গুলোকে সিলেক্ট করবে, ক্লিন আপ করবে না, যে সিলেক্ট করবে। তাহলে আমাকে ফিক্স বাই টেসেলেশন এটা আমাকে বলে দিতে হবে যে কোন ধরনের শর্ত বা কোন শর্তগুলো ম্যাচ হইলে সে হচ্ছে এটাকে ক্যাচ করবে। আই থিংক এখানে তো অনেকে আছেন যারা হচ্ছে আইসিটি নিয়ে পড়াশোনা করছেন বা হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, হ্যাঁ, বা ইন্টারমিডিয়েট যারা আইসিটি পড়ছেন। তো ইফ এলস একটা লুপ ছিল, হ্যাঁ, যে আপনার যদি এটা হয় তাহলে ওইটা হবে, এরকম একটা ইফ এলস শর্তর মতো। তাহলে আমি যেটা করব যে ফেস উইথ মোর দেন 4 সাইডস, তারপরে নন প্ল্যানার ফেস, ওকে, এই দুটাকে সিলেক্ট করে দিব। তাহলে আসসালামু আলাইকুম স্যার, তানভীরুল ওয়ালাইকুম হক আসসালাম। স্যার প্রেজেন্টটা দিয়েন, আর এর জন্য যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা হইতেছে যে আমাদের স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই আমাদের তো মডিউল স্যার 54টি ক্লাস, হুম তো স্যার আমাদের কি এক্সট্রা কোনো ক্লাস নেওয়া হবে? যদি প্রয়োজন পড়ে অবশ্যই নেওয়া হবে। না মানে আমাদের তো রমজানের মধ্যে মানে ক্লাস তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো হচ্ছে মোটামুটি, জি, তো সেজন্য বলতেছি মানে রমজানের পর তো মানে আমাদের ক্লাস তো মডিউল ধরা হয়েছিল মনে হয় 2 ঘন্টা মতো, তো তখন কি বাড়তি ক্লাস নেওয়া হবে কিনা এটা বলতেছি। আমাদের তো সজীব স্যার বলছিল যে মানে মডিউলের বাইরে কোনো ক্লাস নেওয়া হবে না। এখন আমি বলতেছি, দেখেন ধরেন আপনার সার্টেন কোন একটা ইমার্জেন্সি চলে আসছে আমাদের বাংলাদেশ, ধরেন একদিন আমি নিতেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তখন ওইটা তো ধরেন বাংলাদেশ আপনি চাইলে তো ইনস্ট্যান্টলি নিতে পারবেন না, তাই না? সো ওইরকম যদি টেকনিক্যাল ডিফিকাল্টিজ না আসে তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আমাদের 4-এর অধিক ফেস লাগবে আর নন প্ল্যানার ফেস লাগবে। আমি অ্যাপ্লাই করব। দেখেন যেই ফেসগুলোতে 4-এর অধিক আছে সেগুলো আমার কি হাইলাইট হয়ে গেছে। ওকে, তো পরবর্তীতে আমি কি করব, এবার যদি ক্লিন আপ করি, জাস্ট চেঞ্জ করে ক্লিন আপে দিব এন্ড অ্যাপ্লাই করব, সাথে সাথে কি হবে, সবকিছু ক্লিন আপ হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে সফটওয়্যার নিজের মতো করে ক্লিন আপ করে। তো সিমিলার এটাকে আমরা দেখি, আমি যদি সিলেক্ট করি অ্যাপ্লাই করি, এগুলো সিলেক্ট হইলো। ওকে, কিন্তু যদি আমি ক্লিন আপ করি অ্যাপ্লাই করি, দেখেন সফটওয়্যার কি করছে, নিজের মনের মতো করে ক্লিন আপ করে দিছে। এখন সফটওয়্যার কি করছে জানেন, সফটওয়্যার সবগুলোকে ট্রাই করে ফেলছে। কেন ট্রাই করে এটা কেউ বলতে পারবেন? না স্যার। একটা ওয়াইল্ড গেস করেন। কষ্ট কম হয় সফটওয়্যার, সেখানে ট্রাই করি। ট্রাই করা সহজ। আচ্ছা, নাইস। জেনারেলি আমরা যখন কোয়াড করি বা যাই মডেল করি না কেন, এটার ব্যাক এন্ডে সবকিছু ট্রাই থাকে। ওকে, আপনি যদি চিন্তা করেন এইটাকে আমি যদি মাঝে মাঝে একটা এজ ড্র করে দেই, তাহলে এটা কি হবে, ট্রাই হয়ে যাবে। ইভেন আপনি যখন কোনো মডেলকে এক্সপোর্ট করেন অন্য কোনো সফটওয়্যারে নেওয়ার জন্য, বা আমরা তো এখনো নেই সামনে হয়তো নিব, তো তখনও আপনার কি হবে, এই সবগুলো আমাদের ট্রাই হিসাবেই যাবে, যদিও আমরা কোয়াডই দেখব, বাট ইন দা সেন্স এটা হচ্ছে, বা মেশিন যেটা ব্যাকএন্ডে করে কি ট্রাই করে নেয়, তাতে করে মেশিনের রিডেবিলিটি অনেক ইজি হয়ে যায়। ওকে, স্যার তাহলে ট্রাই রাখলে তো কোনো ক্ষতি নেই স্যার।
না, ট্রাই রাখলে আমি তো বলেছি যে আপনি যদি প্লেন সারফেসে ট্রাই রাখেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম রাউন্ডেড ফেসে ট্রাই রাখেন তাহলে ঝামেলা। তখন এটা রাউন্ডেড হবে না, এটা দেখবেন যে ভেঙে ভেঙে আসতেছে। আর আরেকটা যেটা কথা, ট্রাই রাখলে আপনার লুপ কাজ করবে না। লুপ তো বুঝেন, আমি মাল্টি এই এজ লুপ। অবজেক্টটাকে হ্যাঁ, এই যে দেখেন কন্ট্রোল প্রেস করলে এখানে লুপ কাজ করতেছে। কিন্তু আমি জি যদি স্যার। সামহাউ এখানে একটা ট্রাই করি, এই যে দেখেন কাজ করতেছে, করতেছে না। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো ট্রাই কেন করে, এটার আরেকটা বড় রিজন হচ্ছে কেউ যেন অন্য কারো কাজকে সহজেই কি না করতে পারে, কপিরাইট ইস্যু না দিতে পারে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করব, নো প্রবলেম। আচ্ছা, তো আসেন আমরা হচ্ছে নেক্সটের দিকে যাই। আমাদের এবারে সামনের পার্টটুকু বাকি আছে, এটাকে আমরা হচ্ছে কিভাবে করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। তো এখানে আমি চাইলে একটা নতুন ফেস ক্রিয়েট করতে পারি, আবার চাইলে জাস্ট এখান থেকে এক্সট্রুড করেও আমরা এই অংশটুকু ক্রিয়েট করতে পারি। ওকে, তো আমি এটা অবশ্যই দেখাবো, বাট আপনাদেরকে একটু হেডস আপ দিয়ে দেই, হ্যাঁ, যে কিভাবে করবেন। তো আমি এজটাকে সিলেক্ট করে যদি স্কেল করি শিফট প্রেস করে, দেখেন আমাদের এই যে বর্ডারটা ছিল সেটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমি আবার শিফট প্রেস করে একটু ভিতরের দিকে দিচ্ছি, ভিতরের এজটা ক্রিয়েট হইলো। আবার শিফট প্রেস করে নিয়ে আসতেছি, এই যে দেখেন এতটুকু হইলো। দেন কন্ট্রোল জেড, তো আমি এতটুকু রাখবো, লাইক হ্যাঁ এতটুকু। তো এতটুকু রাখার পর এবারে এই দুটো এজকে আমার কি সমান্তরাল করতে হবে। তাহলে সিম্পলি এখান থেকে এজটাকে সিলেক্ট করেন, স্কেল ডাউন করেন, নিচের দিকে নিয়ে আসেন, সরাসরি জাস্ট এই কর্নার বরাবর। আরেকবার সেম কাজটা আমরা কি করব, এখানেও কাজটা করব, স্কেল ডাউন এন্ড দেন মুভ করে এরকম নিয়ে আসেন। ওকে, তাহলে একটু দেখি, দেখেন আসছে আপনার এই ভিউ। তো হয়তো এটা আরেকটু ছোট হবে, হ্যাঁ, যেটা আমরা হচ্ছে এখন কি ইজিলি ছোট করতে পারবো। সিম্পলি জাস্ট এজটাকে সিলেক্ট করবেন, স্কেল ডাউন, স্কেল এরকম এন্ড দেন এরকম, এই যে দেখেন। তারপরে এখানে আমরা আরেকটা ফেস নতুন করে জেনারেট করব, যেটা আমাদের গ্লাস হবে। তারপর গ্লাসের ভিতরে যে লেন্স আছে সেটা হবে, তারপর ক্যামেরা হবে। ওকে, তো এখন আপনারা আমাকে বলেন, গ্লাস আর এই যে ক্যামেরা লেন্স ক্রিয়েট করতে পারবেন? জি স্যার। কি মনে হয়, পারা যাবে? জি স্যার। ওকে, তাহলে এটা এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে আমি হচ্ছে এটা কিভাবে ইউভি করবেন, তারপর গ্লাস আমরা কিভাবে দেবো? আমাদের তো এর আগে গ্লাস হয়তো দেখানো হয় নাই। গ্লাস না তো, আরে আপনি জাস্ট একটা মেশ নিয়ে বসাই দিবেন। গ্লাস কিভাবে, আপনি দেখেন এখানে একটা মেশ নিব, আমি রোটেট করব, 90 ডিগ্রিতে রোটেট করেন, 90 এন্টার। স্যার দিয়ে কি এক্সরে মোড দিয়ে দেবো স্যার? না, এক্সরে মোড দেওয়া দরকার নাই, দেখাই দিচ্ছি, দাঁড়ান। তাহলে স্যার ট্রান্সপারেন্ট ব্যাপারটা আসতো স্যার, এক্সরে মোড দিয়ে হ্যাঁ দিন স্যার। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, আমি বুঝতে পারছি আপনাদের স্যার কোশ্চেনটা কোথায়। ফেভারিট ম্যাটেরিয়াল দিয়েও তো করাতে হবে, যে ওইখানে দিয়ে যে ট্রান্সপারেন্ট অবশ্যই যাবে, সেটাই দেখাই দিচ্ছি। এই যে দেখেন, তো আমি ধরে নিলাম এই অবজেক্ট আমার গ্লাস, রাইট? তো গ্লাস তো একটু ট্রান্সপারেন্ট থাকে ইন জেনারেল। তো আপনি যেটা করবেন, রেন্ডারিং মোডে যাবেন, তো গ্লাস কিন্তু একটু শাইনিও হয়। আমি একটা শাইনি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, তো এটাকে আমি রিনেম করে নিচ্ছি গ্লাস। ওকে, দেন ট্রান্সপারেন্সির ব্যাপারটা দেখতেছেন, গ্লাস কি ট্রান্সপারেন্ট হয় না, স্বচ্ছ? জি স্যার। দেন ট্রান্সপারেন্টটাকে একটু বাড়ান, পেজগুলোকে অফ করেন, এই যে দেখেন এটা কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। তো আমি দেখবো কিভাবে বা বুঝবো কিভাবে, আমি এখান থেকে একটা কিউব নেই, ওই যে মিস্টার কিউবকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আর জি এই যে স্যার। দেখেন গ্লাসের যে রিফ্লেকশন। জি স্যার। তাহলে কি কনফিউশন আছে আর? না স্যার। ওকে না স্যার। ওকে, তাহলে এভাবে কাজটা করে ফেলেন। আর আমি হচ্ছে নেক্সটে বা নেক্সট ক্লাসে আপনাদেরকে ইউভি কিভাবে করবেন, তারপরে বাকি কাজগুলো কিভাবে করবেন সেটা দেখাবো। তারপর যদি স্যার সময় থাকে আমরা হচ্ছে কিশোরটাকে শুরু করব। স্যার অনেক কষ্ট করে স্যার আজকে এই মডেলটা স্যার আমি ট্রাই করছিলাম স্যার, গ্রুপে পোস্ট করছি স্যার, একটু মন্তব্য করতেন যদি। জি অবশ্যই, একটু টাইম দিবেন।
আমি আপনাদের কাজগুলো দেখি, হয়তোবা হচ্ছে ওইভাবে বা পুরো বিষয়টাকে হচ্ছে ইয়ে করা হয় না। আম, হ্যালো স্যার। জি জি হ্যালো বলেন। হ্যালো। স্যার, বলছিলাম যে হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। স্যার, বলছিলাম যে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট থেকে শুরু করে দেন একটা কোনো কিছু ক্রিয়েট করার পরে, মানে কোনো কিছু ধরেন আমি করলাম, তারপর যে সেভ করবো, ঠিক আছে না, এই জিনিসটাতে একটু সমস্যা হচ্ছে, মানে প্রজেক্ট উইন্ডো ক্রিয়েট করতে পারতেছে না, দেন যে সেট করবো এটাই পারতেছি না আর কি। জি, কি দেখাচ্ছে আপনার এখানে? ক্রিয়েট করতে পারতেছেন না এরকম? জি জি জি, মানে আমি ধরেন কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি কিন্তু নিচ্ছে না, এরকম আর কি। আচ্ছা প্রসেসটা কি, মানে পুরো প্রসেসটা যদি একবার বলে দিতেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যেমন আপনি বলছিলেন না যে এই জায়গায় ছবিটা রেখে দিতে হবে, যেটা স্যার রেফারেন্স আগে বা প্রেজেন্টটা কি দেওয়া যায়, তারপরে সবার কোশ্চেনটা নিলে ভালো হয়। হ্যাঁ, আমিও এটাই চিন্তা করতেছিলাম যে সবার প্রেজেন্টটা আগে দিয়ে দেই, যেহেতু অনেকে নামাজ পড়তে যাবেন। আমরা এক নামাজে যাবো স্যার। জি জি জি, আমিও যাব। সো সেজন্যই আচ্ছা, আর আমি রেফারেন্স হিসেবে আপনাদেরকে কিছু মডেল দিয়ে দিব, আপনারা হচ্ছে ওইগুলো তৈরি করবেন। হ্যাঁ, বেলাল, শাহরিয়ার রহমান বেলাল। আসি স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা, জি। তো হোমওয়ার্ক ডান। আজকের জন্য আজকেও আমি সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিতেছি, যেহেতু আমি লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক ওইভাবে দেওয়া হয় নাই। আচ্ছা, সুষমা পাউল, সুষমা সাহেব আছেন? এমডি সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। স্যার হোমওয়ার্কটা শেষ করতে ফাতেমা, পারেন। ফাতেমা আক্তার। অবশ্যই নেক্সট ক্লাসের আগে আপনি হচ্ছে সাবমিট করে দিবেন যে কোনটাতে দিতে পারেন নাই, দিতেছেন কোনটার জন্য। আচ্ছা, ফাতেমা আক্তার উনি নেই। আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। আচ্ছা। শাহিদ আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। শাহিদ আক্তার রুনা নাই। এমডি আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শাহিদ আক্তার রুনা স্যার। আচ্ছা। রাসেল শিকদার, ইয়েস স্যার। স্যার আমি শেখ তাওহিদ। গত 3টায় আচ্ছা, হোমওয়ার্ক দিছিলাম, 10, 11, 12 এগুলো মিস্টেক করছিলাম তো। শেখ তাওহিদ। ইয়েস স্যার, শেখ তাওহিদ। ওকে, ডালিয়া আক্তার, উনি লাস্ট কয়েকটা ক্লাস ধরে মিসিং। আচ্ছা, প্রতাপ রয়, সরি স্যার। হ্যাঁ প্রতাপ রয়, রাইট। হাসিবুর রহমান, হাসিব সাহেব আছেন? এমডি রাজীব হোসেন, ইয়েস স্যার, আছি। ওকে। এমডি সাব্বির আহমেদ, জি স্যার আছে। ফাতেমা ইয়াসমিন শশী, শশী ম্যাডাম আছেন? প্রেজেন্ট স্যার। জি স্যার। জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। ওকে। মরিয়ম মাহিন সাইফুল, নেই। গোপীনাথ মন্ডল, গোপীনাথ মন্ডল। তাকিয়া সুলতানা, আচ্ছা উনি লিখছেন, উনি আছেন। আর রেজাউল কিবরিয়া, ইয়েস স্যার। উম্মে সৌদা লোটাস, ইয়েস স্যার। আসিফুল ইসলাম আকাশ, ইয়েস স্যার। এমায়েত হোসেন, ইয়েস স্যার। শাহিনুর রহমান, ইয়েস স্যার। নির্পেন মল্লিক, ইয়েস স্যার। নির্পেন সাহেব আছেন? জি স্যার। আচ্ছা, তানভীরুল আবেদিন ছিলেন। এমডি আলামিন সরকার, আলামিন সরকার নাই। রিফা তামান্না মিম, প্রেজেন্ট স্যার। তুর্য কুমার রয়, জি স্যার, আছি।
সাব্বির হোসেন, প্রেজেন্ট স্যার। জান্নাতুল বাকি, প্রেজেন্ট স্যার। শিবলি মাহমুদ, স্যার। দেবাশ্রী চাকমা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হোসেন রনি, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদাউস, প্রেজেন্ট স্যার। স্যার আমি গত ক্লাসে জয়েন ছিলাম, ওখানে প্রেজেন্ট দেয়া নাই। আচ্ছা ঠিক আছে। প্রদীপ হালদার, প্রদীপ সাহেব নাই। শাওন রয়, প্রেজেন্ট স্যার। এমডি শামসুদ্দিন, মাসুদ আলম, প্রদীপ সাহেব আছেন? আচ্ছা ওকে। আচ্ছা মাসুদ আলম আছেন? মাসুদ আলম স্যার ফাতিমাতে প্রেজেন্ট আছি। জি জি দেওয়া হয়েছে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা তো সবার রোল কল হয়ে গেছে, আসেন একটু হোমওয়ার্ক গুলো রিভিউ করি। তো রাসেল কথা বলতেছিলাম। জি বলেন। জি রাসেল সাহেব, গত 3টা হোমওয়ার্ক দিতে পারি না, তো আজকে 10 11 12 এই 3টা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তো এগুলো কি স্যার দেওয়া যায়, অ্যাটেন্ড দেওয়া যায়? এটা মোটামুটি ভালো। আচ্ছা শুনেন রাসেল সাহেব, স্কিপ হয়ে গেছে স্যার, আগে আমারটা চলে গেছে, ওটা একটু দেখবেন স্যার। কোনটা আপনারটা? কই নিচের দিকে তাহলে? না স্যার ওই যে শিবলি মাহমুদ। ও এটা এটা আচ্ছা ওকে। হ্যাঁ সুন্দর হয়েছে তো, নাইস, খুবই ভালো। প্রবলেম হচ্ছে স্যার ওই যে কালার করতে যায় মানে দেখা যাচ্ছে আমি কোনো কারণে যদি খাটের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি তখন আর ওইটা খুঁজে পাচ্ছি না যে কোথায় চলে গেল, তখন হচ্ছে ঝামেলা হচ্ছে, আবার নতুন করে কালার এই আপনার ইয়াটা নেওয়া লাগতেছে, টেক্সচারটা নেওয়া লাগতেছে। মানে মনে করেন আমি সোফাতে একটা কালার দিলাম, দেওয়ার পরে আমার পরবর্তীতে আরো দুইটা কাজ করার পর মনে হলো যে আমার এই কালারটা আর কি এখানে যাচ্ছে না, তখন আমি ওটা চেঞ্জ করতে পারতেছি না, চেঞ্জ করলে আবার ওইটা নতুন করে নেওয়া লাগতেছে। আচ্ছা যখন আপনি টেক্সচার অ্যাপ্লাই করবেন তখন আপনাকে নতুন করে নিতে হবে। ও আচ্ছা আনফরচুনেটলি হ্যাঁ। জি জি। যদি কালার করেন দেন আপনি হচ্ছে ওইভাবে করতে পারবেন। হ্যাঁ আচ্ছা ভাই আমি আরেকটা জিনিস মিস করে গেছি, দেখা যাচ্ছে আমি একটা কাজ করতেছি, সেই কাজটা বাদে আমি বাকি সব কাজ ওটা আনহাইড মানে হাইড করে রাখবো, সেটা কিভাবে? কন্ট্রোল 1 দিবেন, অথবা হ্যাঁ এটা হচ্ছে আইসোলেট হয়ে যাবে, অথবা আপনি হচ্ছে এইচ মোডে সবকিছুকে হাইড করবেন, দেন হচ্ছে কাজ করতে পারবেন। এটা আরো কাজ করতে হবে রাসেল সাহেব এটাতে। তারপরে শাওন সাহেব ভালো হয়েছে, তবে এখানে একটু ঝামেলা মনে হইতেছে। হ্যাঁ তো এখানে যেটাও একটু ভেঙে গেছে, এটা একটু ফিক্স করতে হবে। ওকে সো আপনাদের হোমওয়ার্কগুলো আমি রিভিউ করে দিব, আর যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট প্রয়োজন পড়ে বা কোনো ধরনের কোনো কিছু যদি করার পরে সেটাও আমি আপনাদেরকে কমেন্টে বলে দিব, ঠিক আছে? কারণ অলরেডি আমাদের অনেকটুকু টাইম হয়ে গেছে, তো আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। আর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক জেনে নেন আগে সবাই। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আমি 2টা রেফারেন্স ইমেজ দিব, যে 2টা হচ্ছে মডেল আপনারা করবেন। হ্যাঁ যেহেতু আপনাদের হাতে থেকে শুক্র শনি রবি সোম মোটামুটি 4 দিন আছে, তো ওই 2টা সবাই করার ট্রাই করবেন, যতটুকু পারেন ততটুকুই আপনি গ্রুপে জমা দেবেন। তারপরে আমরা হচ্ছে দেখব যে নেক্সটে এটা কিভাবে আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে? ওকে সো আজকে এই পর্যন্ত। জি বলেন। ক্রিস টুলটা দেখায় দেওয়ার কথা ছিল। ও ক্রিস্টাল রাইট, মানে আপনার পিসিতে কাজ করতেছে না তাই তো? জি সিলেক্ট করার পর ক্রিস টুলটা ক্লিক করলে হয় না। আচ্ছা ক্লিক করবেন না, আপনি দেখেন আপনি যাচ্ছেন এই টপ ফেসেস গুলোতে, বা এই সিম্পলি এই ফেসটাতে আপনি ক্রিস্টাল অ্যাপ্লাই করবেন। ওকে তাহলে আপনি যেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই এজটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মেশ টুলস থেকে ক্রিস টুলটাকে সিলেক্ট করবেন। দেখেন সিলেক্ট করার পর আমি যদি ক্লিক করি হবে না, তো ক্রিস টুলটা সিলেক্টেড থাকা অবস্থায় ওই এজটাকে সিলেক্ট করবেন এবং মাউসের মিডল বাটন যেটা হচ্ছে মাউসের হুইল, ওইটাকে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে অ্যাড হবে, আর বাম দিকে ড্র্যাগ করলে চলে যাবে। ওকে 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 তো জি, তো ঠিক আছে সবাই আজকের জন্য এখানেই সমাপ্তি হোক, আর আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব। ওকে সবাই একটু গ্রুপে চেক করেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।